হ্যাপি হোলি সবাইকে। কিন্তু আমি আজকে তোমার দাদা ভাইয়ের ওপরে রেগে গেছিলাম, কারণ ও একটা ভিডিও শ্যুট করার কারণেই ও একটু আধটু কথাবার্তা বড্ড রেগে গেছিলাম। তাই একটু ঝগড়া করছিলাম, তাই ভিডিওটা সাউন্ডটা অফ করে আবার লাস্টেই ভয়েসটা দিতে হলো। কারণ এত ঝগড়ার মধ্যে, এত আনন্দের মধ্যে ঝগড়ার ভিডিওটা দেওয়াটা উচিত না। যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, গিয়ে এখন ছাদে যাচ্ছি ভিডিও করার জন্য। তাই রেগে মেগে এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু তোমার দাদাভাই আমাকে রাগ ভাঙাচ্ছিল। ও কি আর আমি কি রাগ দেখালে 1 মিনিটের রাগ থাকে না আর কি। সঙ্গে সঙ্গে সবসময় তো ঝগড়া লেগেই থাকে, সেই সব ঝগড়া মনে রাখলেও চলে না। তো যাই হোক, এখন যাচ্ছি ছাদের মধ্যে। অনেক দিন পর ছাদে এলাম ভিডিও শ্যুট করার জন্য। যাই হোক, আজকে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। যাই হোক, এখানটা প্রচণ্ড রোদ, তাই মুখটা প্রচণ্ড জ্বলে যাচ্ছিলো। আর তোমার দাদাভাই আর আমি একটু মস্করা করছিলাম। আজকে ক্যামেরাম্যানটা তোমার দাদাভাই, আর আজকের এই রঙগুলো রয়ে গেছিলো আর বছরের রঙ। তো আগেই শ্যুট করার জন্য একটু রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু আর বছরের রঙ না, এবছরেই এনেছে। চলো একটু পর ভিডিও শ্যুট করার দেখে তারপর ফাইনালি এখন ভিডিও চলে এসেছি নিচে শ্যুট করার জন্য। ও চলে গেছে, আমি এখনও এগুলো খুলিনি। তো জাস্ট কটা ভিডিও করেছি, তো সব দেখতে পাবে কিছুক্ষণ পর, কিছুক্ষণ কালকে দেখতেই পাবে। কালকে যেহেতু রং নেই, খেলতে নেই সবাই বলছে, ঠিক জানিও না। সবাই খেললে আমরাও খেলবো, না খেললে না খেলবো, সেটা পরের কথা। এখন ভিডিওগুলো শ্যুট করার দরকার, করে নিলাম। তো তোমরা সবাই কালকে দেখতে পাবে ভিডিওগুলো, সবাই দেখতে থাকো। আর এখন আমার বরমশাই চলে গেছে এইগুলো করতে। পরে আমাকে কেমন লাগছে গো? ভালো লাগছে? চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। বরমশাই আবার এসে গজর করতে, আর অনেক কাজ করিনি বলে কটা ভিডিও শ্যুট করছিলাম। আর রঙগুলো না জাস্ট অসাধারণ ছিল। সব থেকে আমার নীল কালারের, আর ব্লু কালারের, আর হচ্ছে পিঙ্ক রেড কালারটা বেশ ভালো লাগছে। ঠিক আছে। আর আমাদের অপুসোনার একটুখানি গায়ে লেগেছিল এসে, আমি মেখেছি বলে। ঠিক আছে, চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। ভিডিও শ্যুট করে সব কিছু মুছে মাছে কমপ্লিট করে নিয়েছি। মাথাটা শুধু ফুলগুলো রয়েছে। যাই হোক, ভিডিও শ্যুট করে এখনও হাতের অবস্থা দেখাচ্ছি তোমাদের। আর ভিডিও শ্যুট করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য এই যে ভিডিও নাই, এই যে এই বিস্কুটটা খাচ্ছি এখন। প্রচণ্ড খিদে পেয়েছি, এখনও হাতে ধোয়া হয়নি। যাই হোক, আবের ছিল যেহেতু, রং ছিল না, এখনও আছে হালকা হালকা। মুখটা আগে ধুয়ে ফ্রেশ হতে হবে, তারপর কি আর খাওয়া দাওয়া। চলো আগে বিস্কুটটা খেয়ে নিই, তারপর তো বড় ভিডিও শ্যুট করে কি খিদে পেয়ে যায় না বলো তো? চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি আমাদের আজকে পূর্ণিমার ঘরে পুজো হয়েছে। যখন পুজোটা হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে এখন তোমাদের সাথে শেয়ার করছি। আমি মন্দিরে অনেকক্ষণ আগে রেডি করে নিয়েছিলাম। ঠাকুরমশাই এসেই মাত্র পুজো করে চলে গেছে। ওর একটু টাইম আছে, তার জন্য তো তাড়াহুড়ো করে পুজোটা করেছিলাম, তার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করিনি। তার জন্যই আর পুজোর পরেই শেয়ার করছি। চলো তোমরা দেখো, তোমার দাদাভাই এখানে নিয়েই যেহেতু একটা ঘরে অন্ধকার লাগছে, বুঝতে পারছি না। এবার ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই। এই ফাইনালি আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। এই যে বুঝতে পারছো, কালকে রং দেব ঠাকুরকে। রং দিয়ে তারপর কালকে সন্ধ্যাবেলায় নাকি পুজো দিতে নেই, সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিতে পারবো না, কারণ যেহেতু চন্দ্রগ্রহণ লাগবে। চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ, না সূর্যগ্রহণ না, চন্দ্রগ্রহণ লাগবে। সেই জন্য আর কি আজকে পুজোটা সেরে নিয়েছিলাম। ঠাকুরমশাই এসেছে, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর বিশেষ করে তোমার দাদাভাই আজকে প্রসাদটা তুলে নিয়ে তারপর তোমাদের সাথে বলছি, ঠিক আছে? ঠাকুরমশাই একটু কিছু যদি একটু আগে থেকে বলতো, তাহলে আমি একটু বেশি করে ভালো করে একটু পুজোটা জোগাড় করতে পারতাম। যেটুকু ছিল ফুল ঘরের মধ্যে ছিল, সব কিছু দিয়ে অল্প রূপে সেরে নিয়েছি। চলো প্রসাদটা তুলে নিই, তারপর কথা হচ্ছে। এখানে যেহেতু কারেন্ট চলে গেছে, আজকে যেহেতু পূর্ণিমা লেগে গেছে, কালকের বিকেলবেলা সন্ধ্যা পর্যন্ত থাকবে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটা পালিয়েছে। যে বাইরেটা দেখো, ওয়েদারটা দুটো জ্যোৎস্না এত সুন্দর লাগছে না। এরকম জ্যোৎস্না রাতে আগেরকার দিনে প্রচণ্ড খেলা করতাম, তখনকার দিনগুলো মনে পড়ছে। যাই হোক, চলো বাইরের ওয়েদারটা তোমরা দেখো। বাইরের ওয়েদারটা দেখো, একদম পুরো শুনশান অন্ধকার। তো কী হয়েছে, এত সুন্দর লাগছে। আর বিশেষ করে তোমাদেরকে একটা জিনিস দেখায়, পূর্ণিমা চাঁদ।
জাস্ট অসাধারণ লাগছে। দেখো পূর্ণিমা চাঁদটা কত সুন্দর লাগছে না, অসাধারণ লাগছে। তো পূর্ণিমা চাঁদটা বেশ ভালোই লাগছে। আমি এখন উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছি, যাই হোক এত সুন্দর লাগছে চাঁদটা দেখে, আর বাইরের এতটা সুন্দর জ্যোৎস্না রাত, বেশ ভালোই লাগছে। যাই হোক ভালো লাগলো তাই তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। সো ফ্রেন্ডস, এখন খাওয়া দাওয়া করে বর্মশাই চলে এসছে, কচিবাবু ঘুমিয়ে পড়েছে, বাট শুয়ে পড়েছি, এতটা ঘুম পাচ্ছে। এখন বাজে 11:30 বাজতে যায়, প্রচণ্ড ঘুম পাচ্ছে, দুপুরবেলা একটু শুইনি। সবাই ভালো থেকো, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন কেমন ভিডিও চাও অবশ্যই বলো। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।